আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আপনাদের সামনে আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো গুগল সাইটসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা বেশি কথা না বলে চলে যাব মূল টপিকে। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের সামনে যেই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে সেম টু সেম এরকম একটি ওয়েবসাইট বানানো আপনাদের শেখাবো। তো চলুন আমরা শুরু করে দিই। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে ওইখানে একটি নিউ ট্যাব নিয়ে নেব। তো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম, তারপর একটি নিউ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে গুগল সার্চ বারে সার্চ করব গুগল সাইটস। গুগল সাইটস লিখে সার্চ করার পর এখানে দেখেন আসছে গুগল সাইটস সাইন ইন। তারপর প্রথম যে ইন্টারফেসটা আসবে বা প্রথম যে পেজটা আসবে আপনি ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আমার এখানে একটু লোডিং হচ্ছে, যে লোডিং হওয়ার পর অবশেষে আমাদের পেজটি ওপেন হলো। আমি যে ওয়েবসাইট তৈরি করেছি, যে এখানে আমি রিনেম দিয়ে সেভ করে রাখছি। তো আপনাদের একদম প্রথম থেকে দেখাবো কিভাবে আপনারা শুরু থেকে ওয়েবসাইট তৈরি করবেন এবং শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি করবেন। তো আমরা প্রথমে এখানে অনেকগুলি টেমপ্লেট আছে, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক সাইট, টিম, ফ্যামিলি আপডেট, পোর্টফোলিও, ইভেন্ট, হেল্প সেন্টার। তো আমি যদি এখানে মোরে ক্লিক করলাম, এখানে দেখেন আরও অনেক অনেক টেমপ্লেট আছে। আপনার যেটা ইচ্ছা আপনার সেটাই নিতে পারবেন। তো দেখেন অনেক অনেক টেমপ্লেট আছে। তো আমি এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক সাইটই মানে ব্ল্যাঙ্ক টেমপ্লেটই নিয়ে নিই। তো যখন আমি প্রথম থেকে কাজ করব, তাই আমি ব্ল্যাঙ্ক সাইটে নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক সাইটে আমি প্লাস আইকনে ক্লিক করার পর আমার এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এই দেখেন এখান থেকেই আমরা মূলত কাজটা শুরু করব। তো আমাদের প্রথম ওয়েবসাইট ইন্টারফেস মানে একদম শুরু থেকে, যে এখনও আমরা কোনো কাজ করিনি, তবে আমরা শুরু করব এখন থেকেই। প্রথমে আমরা দেখেছি এই যে আপনার ওয়েবসাইটের যে নামটা থাকবে বা যে নামে আপনি সেভ করতে চান, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি পারম সাহা। তো আমি এখানে নামটা লেখার পর আমি যদি বাইরে একটা ক্লিক করি, এখানে দেখেন আমাদের অটোমেটিক নামটা বসে গেছে। তো আপনি যদি এখানে নাম না দিতে চান, তাহলে আপনি এটাকে ডিসিলেক্ট করে বা কেটে দিতে পারেন। এখানে দেখেন আমরা এই সবগুলি দেখবো, যে ইনসার্ট পেজ থিমস, অনেক সবগুলি আমরা দেখব। তো এখানে সবগুলি দেখবো না, আমরা কয়েকটি থিম বা ইনসার্ট পেজ দেখবো। আচ্ছা, আমরা এখানে লোগো সাইটে এই যে নাম নেমের যে জায়গাটা, ওইখানে আমরা নাম না লিখে ওইখানে আমরা একটা লোগো অ্যাড করব। যে আমার ওয়েবসাইটে প্রথম যে এই কর্নারে যে লোগোটা থাকে, এমন একটি লোগো এড করব। আপনারা আপনাদের নিজের নামে বা আপনাদের ওয়েবসাইটে যে নামে দিতে চান এই নামে একটি লোগো ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা এই যে এখানে দেখছেন অ্যাড লোগোতে ক্লিক করব। আমরা আমরা যখন অ্যাড লোগোতে ক্লিক করব, এখানে দেখেন আমাদের ইন্টারফেস আসছে যে লোগো আপলোড সিলেক্ট। আবার নিচে দেখেন ফেভিকন আসছে। আপনারা কিন্তু ভুলেও ফেভিকনও ক্লিক করবেন না। আমরা যখন এখানে লোগো অ্যাড করব, তাহলে আমরা এখানে সিলেক্ট করব না, আমরা এখানে আপলোড করব। আপনি সিলেক্ট মানে আপনার গুগল থেকে যে কোনো একটি লোগো দিতে পারেন বা গুগলে সার্চ করে দিতে পারেন। আর আপনি যদি আপলোড দেন, আপনার ডিভাইসে বা লোকাল ডিস্কে যতগুলি ছবি আছে বা আপনার ডিভাইসে যতগুলি ছবি আছে অতগুলি ছবি আপনার কাছে শো করবে। আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তাহলে আমি এখানে আপলোডে ক্লিক করলাম। আমি যখন এখানে আপলোডে ক্লিক করার পর আমার ড্রাইভে নিয়ে চলে এলো। আমার ড্রাইভ থেকে আমি লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমার লোগো সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার লোগোটি এখানে শো করলো। আপনারা অবশ্যই লোগোটি পিএনজি ফাইলে ক্রিয়েট করে নেবেন, না হলে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। পিএনজি ফাইলে যদি আপনারা ক্রিয়েট করে নেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এই আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যাবে। তো আমরা এটা পরে বিষয় নিয়ে কথা বলছি। এখন যদি আমরা এই লোগোটা অ্যাড করে ফেলছি, এখন আমরা এখানে ক্রস করে দেবো এটা। তো দেখেন আমাদের জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এই আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম অ্যাটাচ করে ফেলছে।
আপনারা চেষ্টা করবেন যে মানে নামের লোগো বা আপনার ওয়েবসাইটের নামের লোগো দেওয়ার জন্য আপনার যদি বিভিন্ন লোগো দিতে চান গোলাকৃতি লোগো তাহলে হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু লোগোটা ছোট হয়ে এখানে মানে গোলাকৃতি ধারণ করবে আর কি। তো আমাদের লোগো অ্যাড করা শেষ। আপনাদের এখানে ইন্টার সাইট নেম আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে সাইট নেমটা দেব না, আমরা যখন লোগো অ্যাড করেছি থাকুক। তারপরে আমরা কাজে যাচ্ছি। আপনারা এখানে একটি পেজের নাম দিবেন। তো পেজের নাম আমি দিলাম ওয়েলকাম টু মাই সাইট, ওয়েলকাম টু মাই সাইট। তো এইটা দেখেন মানে আমাদের লেখাটা ভেঙে নিচে চলে আসছে সাইট স্পেলিংটা। এটা আমরাকে ড্র্যাগ করে ধরে টেনে বড় করতে পারি। গুগল সাইটসের একটি নিয়ম হলো যে আমরা যতই টেনে বড় করি না কেন এটার একটা সীমাবদ্ধতা ছিল। সেই জন্য মানে আমি এই যে আমি যখন এই যে এটাকে ড্র্যাগ করলাম, যত বড় ড্র্যাগ করলাম অতটুকু কিন্তু আমার বানানটা যায়নি বা স্পেলিংটি যায়নি। তো এদের একটা সীমাবদ্ধতা আছে যে এইটুকুই। তো এইটুকুই আপনাদের হবে, বা আপনারা এই গুগল ফন্টটাকে এই যে এই টেক্সটটাকে আপনারা বিভিন্ন ফন্টে নিতে পারেন। এই যে বিভিন্ন ফন্ট আছে, তারপরে এটা সাইজে নিতে পারবেন। এই যে সাইজ আপনার ইচ্ছা মতো সাইজ লিখতেও পারবেন না, বা এখানে অনেকগুলি ডিফল্ট সাইজ আছে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব। তো ইমেজে আমি আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ডে লেখার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ অটো ডিফল্ট আছে, কারণ আমি একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট সাইট নিয়েছিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই যে ইমেজ লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আপলোড আছে, সিলেক্ট আছে। আমি আপাতত সিলেক্ট থেকে আমি একটা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি। তারপর আমরা এই যে আরেকটু পরে অ্যাডভান্স লেভেলে যাব, ওই সময় আমি ব্যাকগ্রাউন্ডে একটি জিপ ইমেজ সেট করব। তো আমরা এখান থেকে একটি ইউনি ইমেজ নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর আমরা এখানে দেখেন আমার ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি একদম অ্যাটাচ হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে, এবং আমাদের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা অনেক সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা যদি মনে করি যে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে লোগোটা অ্যাটাচ করব না, তাহলে আমরা এই ক্ষেত্রে আবার এডিট লোগোতে ক্লিক করতে পারি। এডিট লোগোতে ক্লিক করার পর আমরা যে উপরে অপশনটা আছে নেভিগেশন, এই নেভিগেশনে ক্লিক করে এখানে দেখেন কালার ট্রান্সপারেন্টের জায়গায় যদি আমরা হোয়াইট বা ব্ল্যাক দিই, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এখানে কি পরিবর্তনটা আসছে আপনারা দেখেন যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আমাদের লোগোটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছিলো। এখন আমরা যখন আমরা এই লোগোর ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের লোগোটা অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডটা এই পুরো জায়গাটুকু কিন্তু আমাদের ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এটা আপাতত রাখবো। তো এখানে আমরা একটি থিমস অ্যাড করে নেব। তো আমি একটা থিমস অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি থিমস অ্যাড করতে চান তাহলে আপনারা এই দেখেন ইনসার্ট পেজেস থিমস, এই তিনটে অপশনে থেকে এই একদম লাস্টে যে অপশনটা থিমস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই দেখেন আপনারা কিন্তু এখানে কালারও বদলাতে পারবেন। এই দেখেন আমাদের কিন্তু কালার পাল্টাচ্ছে, একটা একটা করে কালার পাল্টাচ্ছে। তো আমরা এখান থেকে কালার না, আমরা এখানে একটি থিমস নেব। আমি ইমপ্রেশন যে থিমসটা আছে আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর দেখেন আমাদের এখানে একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে যে আমরা যে ওয়েলকাম টু মাই সাইট লেখাটা লিখেছি, এর নিচে কিন্তু আমাদের একটি মানে লাল আন্ডারলাইন চলে এসেছে। এটা কিন্তু দেখতে একটু অনেক সুন্দর লাগছে। তো আমরা এইটুকু কাজ আপাতত করলাম। তারপরে যে কাজটি করব আমরা আমরা এই যে উপরে যে লোগোর সাইডে যে আমাদের যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে আমরা পেজ অ্যাড করব। পেজ মানে বিভিন্ন অপশন অ্যাড করব। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন ইনসার্ট আর পেজ, যে দুইটা অপশন আছে, মাঝখানে যে পেজ অপশনটা আছে এই পেজ অপশনে আপনারা চলে যাবেন। পেজ অপশনে যাওয়ার পর একদম নিচে দেখেন এই যে প্লাস আইকনটা আছে, এখানে নিউ পেজ লেখা, কিন্তু আপনারা যখন মাউসটা এখানে রাখবেন তখন দেখেন আমাদের সাজেস্ট করছে নিউ পেজ। তো এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনি যে কোনো অপশন নিতে পেজ নিতে পারেন।
ধরেন আমাদের হোম পেজটা, আচ্ছা এটা আপনাদের সামনে আসলেই দেখাবো যে আমি এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি অ্যাবাউট মি। আমি লেখার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এই সুন্দর একটি দুইটি বাটন অ্যাড হয়ে গেছে, মানে অপশন অ্যাড হয়ে গেছে। হোম যেই অপশনটা এটা আমাদের অটো ডিফল্ট এখানে থাকবে। আপনি যদি তারপর হোমের পরে যদি আপনি বিভিন্ন অপশন অ্যাড করতে চান, পেজে গিয়ে তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনি বিভিন্ন পেজ অ্যাড করতে পারেন। তাহলে আমি অ্যাড করে নিলাম আমি আমার কিন্তু বর্তমানে সিলেক্টেড অবস্থায় আছে অ্যাবাউট মি সিলেক্টেড অবস্থায় থাকায় আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে লেখাটা দেখাচ্ছে অ্যাবাউট মি। কিন্তু আমাদের হোম পেজে যখন আমি যাব, এই যে হোম পেজে ক্লিক করার পর আমাদের দেখেন কিন্তু লেখাটা লেখা আছে ওয়েলকাম টু মাই সাইট। তো আমরা অ্যাবাউট মি চলে গেলাম। অ্যাবাউট মি যাওয়ার পর আমাদের কিন্তু অ্যাবাউট মি এখানে অটো টেক্সটটা চলে এসেছে। তো আমরা আরও কয়েকটি পেজ অ্যাড করে নিই। এখানে আমি পোর্টফোলিও অপশনটা অ্যাড করে নিচ্ছি। পোর্টফোলিও অপশনটা যখন আমি লিখে নিয়েছি, মানে টেক্সটটা লেখার পর আমি ডানে ক্লিক করার পর অটোমেটিক এখানে দেখেন কিন্তু আমাদের পেজটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমি আরও দুই একটি অপশন নিয়ে নিচ্ছি। পোর্টফোলিওর পরে আমি নিতে পারি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স লেখার পর আমরা ডানে ক্লিক করার পর আমাদের এক্সপিরিয়েন্স যে পেজটা আছে এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন যে আমরা অ্যাবাউট মি যখন আমাদের যে পেজটা নিচ্ছি, এই পেজটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাবাউট মি চলে এসেছে লেখাটা, এবং পোর্টফোলিও এই যেই পেজটা নিচ্ছি এই পেজটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের পোর্টফোলিও লেখা মানে চলে এসেছে। আমরা যতটি পেজ নিব ততটি পেজেরই আমাদের বিভিন্ন মানে পেজের একটি নিজস্ব পেজ হোম পেজ হবে। ওই পেজে আপনার যে উপরে যেই অপশনটা বা পেজটা অ্যাড করছেন আপনার ওই নামে অটো এখানে সাজেস্ট করবে। আপনি এটা পাল্টায় নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা পরে এটা পাল্টাচ্ছি। এখন আমরা আরও কয়েকটি অপশন অ্যাড করে নিই। এক্সপিরিয়েন্সের পরে আমি অ্যাড করতে পারি, ধরেন আমি এখানে ভিডিও অ্যাড করে দেবো। ভিডিওস অপশনটা অ্যাড করে দিলাম। ভিডিওস অপশনটা অ্যাড করার পরে এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমাদের কিন্তু ভিডিওস অপশনটা অ্যাড হয়ে গেছে। ভিডিওস অপশনটা অ্যাড করার পর এটার ভিতর আরেকটি বিষয় আছে যে আমরা পেজ অ্যাড করলাম, কিন্তু আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখতে পাই যে ধরেন বিভিন্ন অপশনে ক্লিক করার পর ওই অপশনগুলি ওই পেজের ভিতরে আরও কয়েকটি অপশন থাকে, ওইগুলিকে বলা হয় সাব পেজ। তো আমি এক্সপিরিয়েন্সের ভিতরে দুইটা সাব পেজ নিয়ে নিব। তো এক্সপিরিয়েন্সের ভিতরে আমরা কিভাবে দুইটি সাব পেজ নিব, এক্সপিরিয়েন্সে আমরা সিলেক্ট করব। এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন এক্সপিরিয়েন্স যে পেজটা আছে এটার একদম ডান পাশে দেখেন থ্রি ডট মেনুটা আছে। থ্রি ডট মেনুতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম 4 নাম্বারে দেখতে পাবো অ্যাড সাব পেজ। তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে দিতে পারি রিসেন্ট একটি সাব পেজ দিতে পারি। এখানে দেখেন এই যে আমি যখন হোমে ক্লিক করলাম বা হোমের উপর মাউসের কার্সর টানলাম আমাদের কোনো কিন্তু অপশন শো করছে না, কিন্তু আমরা যখন এক্সপিরিয়েন্সের উপরে মাউসের কার্সরটা আনলাম তখন কিন্তু আমাদের রিসেন্ট যেই সাব পেজটা আমরা অ্যাড করেছি ওইটা কিন্তু অটোমেটিক শো করছে। কারণ আমাদের দেখেন কারণ এই এক্সপিরিয়েন্সের ভেতরে একটি সাব পেজ অ্যাড করেছি। তাও আমরা আরেকটি সাব পেজ অ্যাড করার জন্য আবার এক্সপিরিয়েন্সে ক্লিক করব, আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে আবার অ্যাড সাব পেজে ক্লিক করব। তো আমরা এখানে দিয়ে দিলাম ওল্ড লিখে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমাদের কিন্তু আরেকটি সাব পেজ চলে এসেছে, এই যে রিসেন্ট অ্যান্ড এখানে ধরার পর মানে মাউসের কার্সরটা রাখার পরে কিন্তু আমাদের ওল্ড অপশনটা চলেছে। এই দুইটা অপশন আমি পেজের ভিতরে সাব পেজ দুইটা নিয়ে নিলাম। তো আমাদের সাব পেজ এবং পেজের বিষয়টা এটাই ছিল। আমরা বিভিন্ন এই যে আমাদের পেজগুলি আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারবো, এটা আমরা আরেকটু পরে দেখছি। এখন আমাদের প্রথম আমরা হোম পেজটা ডিজাইন করব বা অ্যাবাউট পেজটা ডিজাইন করব। তো আমরা প্রথম একটু অ্যাবাউট মি যে পেজটা আছে ওইটা ডিজাইন করব।
তো আমাদের অ্যাবাউট মি যে পেজটা আছে ওই পেজটা ডিজাইন করার জন্য আমার নিজের সম্পর্কে আমি কিছু সেন্টেন্স লিখেছি, আমি ওয়ার্ড ফাইলে রেখেছি, এখান থেকে আমি কপি করে পেস্ট এখানে করে দেব। তো এখানে আমাদের প্রথম এই একটি সরি, এখানে প্রথম আমরা যখন ডাবল ক্লিক করব, এখানে খালি জায়গায় যখন আমরা দুইটা ডাবল ক্লিক করলাম, এক ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের পাঁচটা অপশন এসেছে। ইমেজ, আপলোড, ফ্রম ড্রাইভ, ইনভেট, টেক্সট। তো আমরা এখানে যখন লেখা লিখবো, তো আমরা এখানে ডাবল ক্লিক, ফাঁকা জায়গায় যখন দুইটা ডাবল ক্লিক করব তখন আমরা এখানে টেক্সট যে অপশনটা, এখানে এই ইন্টারফেসটা আসার পর আমরা টেক্সট অপশনটাতে ক্লিক করব। টেক্সট অপশনটাতে ক্লিক করার পর আমি আমার লেখাটা পেস্ট করে দিলাম। তো এটা ছিল আমার প্রথম প্যারা। তো আমি সেকেন্ড প্যারাটাও এখানে পেস্ট করে দেব। আমি একটু ফাঁকা জায়গায় এসে আমি এখানে পেস্ট করে দেব। তো আমি এটা পেস্ট করে দিলাম। আরেকটি জিনিস বাকি রয়েছে, এই যে আমাদের থার্ড যে প্যারাটা, ওইটা আমি এখানে পেস্ট করে দেব। কপি করে এখান থেকে আপনার নিজের সম্পর্কে বিভিন্ন সেন্টেন্স বা ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখে আপনারা এখানে দিতে পারেন অ্যাবাউট মি পেজটাকে সাজানোর জন্য। সরি। তো আমরা এটাকে ড্র্যাগ করে এখানে এই লাইনটাকে একটু চাপিয়ে দেবো, কারণ আমরা এখানে একটি পিক অ্যাড করব। পিক অ্যাড করার জন্য আমি একটা নিজের ছবি সিলেক্ট করে নেব। আপনারা আপনার নিজের ছবি নিতে পারেন, কারণ আমি এখানে আমার নিজের সম্পর্কে লিখেছি, তাই আমার নিজের ছবিটা নেওয়াই আমি মনে করি উত্তম। তো আমি এখানে আমার একটি নিজের ছবি নিয়ে নেব। তা নেওয়ার আগে আমরা লেখা যে আমাদের যেই অ্যাবাউট মি পেজটা ডিজাইন করার জন্য আমরা যে টেক্সটগুলি নিয়েছি, এই টেক্সটগুলি একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এই যে আমি লেখাগুলি বোল্ড করেছি, এই দেখেন যে আমরা যদি লেখাকে বোল্ড করতে যাই, যেই লেখাকে আপনি যে ওয়ার্ডকে আপনি বোল্ড করতে চান, এটাকে একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের অপশন আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট কালার, ইনসার্ট লিঙ্কটা একটু পরে বোঝাচ্ছি। তো আমরা যদি বোল্ড করতে চাই বোল্ডে ক্লিক করব, বা ইটালিক করতে চাইলে বোল্ডটাকে উঠাই দিয়ে আমরা ইটালিক করব, বা আপনারা বোল্ডও করতে পারেন, একসাথে ইটালিকও করতে পারেন, আবার আন্ডারলাইনও করতে পারেন, এই যে আন্ডারলাইনও করতে পারেন। তো আমি সবগুলিকে উঠাই দিচ্ছি, আপনারা নিজের মতো ডিজাইন করে নেবেন। আমি আমার নামটা সিলেক্ট করে আমি এটা নিচে আন্ডারলাইন দিয়ে দিলাম। আন্ডারলাইন দেওয়ার পর আমি এটাকে বোল্ড করেছি এবং আন্ডারলাইনও দিয়ে দিলাম। তো ডেভেলপার যে ওয়ার্ডটা, এটাও আমি সিলেক্ট করে আন্ডারলাইন দিয়ে দিলাম। আন্ডারলাইন দেওয়ার পর আমরা এটাকে একটু ডিজাইন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম ওয়ার্ড লিস্টের পাশে যে অপশনটা আছে, ওইটাতে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ফুল স্টপের মতো একটি ডট অ্যাড হয়ে গেছে। তো আমাদের লেখার সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে তুলেছে এটা। তো আমরা এই টেক্সটটাতেও আমরা একটা দিতে পারি, এই যে দিয়ে দিলাম। তো আমরা এই টেক্সটটাতে বাকি রাখবো কেন, এখানে আমরা নিচে একটা সিলেক্ট করে নিচে যে একদম লাস্ট পেজে ওইখানে সিলেক্ট করে আমরা যদি এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু তিনটা টেক্সটে বা তিনটা প্যারাতেই আমাদের কিন্তু যে ডট অপশনগুলি আছে ওই অপশনগুলি কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে লিস্টের মতো যে ডট অপশনগুলি আছে ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু আমাদের লেখার সৌন্দর্যটাকে একটু ফুটিয়ে তুলেছে। তো আপনারাও চাইলে আপনার লেখার সৌন্দর্যকে ফুটানোর জন্য আপনারা এই ডট গুলো ব্যবহার করতে পারেন। এটা এর জন্য যে আমাদের বুলেটেড লিস্ট আছে, এই যে বুলেটেড লিস্ট, আমরা এই যে বুলেটেড লিস্টে ক্লিক করলে আমাদের এই বুলেটগুলি অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে যদি পিক অ্যাড করতে চাই, তো আমাদের টেক্সট হলো একটা জায়গা দখল করে নিয়েছে। তো আমরা যদি এখানে পিক অ্যাড করতে চাই, যে পিকে খালি জায়গায় একটা ক্লিক করলে আমাদের কিন্তু পুরো জায়গাটুকু একটা সিলেক্ট করে নিয়েছে, এই জায়গাটুকুর ভিতরে কিন্তু আমাদের টেক্সটও আছে। তো আমরা যদি এখানে পিক অ্যাড করতে চাই বা আপনার নিজের ছবি আপনি অ্যাড করতে চান, তো আমি আমার নিজের ছবি এখানে অ্যাড করব। তো আমরা কি করব, প্রথমে আমি খালি জায়গায় ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করার পর আমাদের যে আপনার এই যে আপলোড অপশন, ইমেজে না গিয়ে আমরা যে আপলোড অপশন আছে ওই আপলোড অপশনে যাব। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে বা আপনার ড্রাইভে নিয়ে যাবে। আপনার ড্রাইভ থেকে আপনার ছবি বা যে কোনো ছবি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার জন্য আমি আমার ড্রাইভে চলে গেলাম। ড্রাইভে যাওয়ার পর আমি একটি ছবি সিলেক্ট করে নেব। আমার ছবিটা কোথায় রাখলাম, জি এই যে আমি আমার ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যখন আমি ওপেনে ক্লিক করলাম তখন কিন্তু আমার ছবিটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনার ছবি যদি আপনি বিভিন্ন জায়গায় তুলতে পারেন, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেন, রিমুভ করলে আপনার আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এই ইমেজটাও অ্যাড হয়ে যাবে, মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, সুন্দর দেখাবে জিনিসটা। তো আমি এটাকে এখানে রেখে আপনারা যদি, আমি একটু স্মল করে নিচ্ছি, স্মল করে নেব। এই যে আমাদের কিন্তু লেখাটাও একটা ব্র্যাকের মানে একটি বক্সের ভিতরে এসেছে, আমাদের ছবিটা কিন্তু একটি বক্সের ভিতরে এসেছে। তো আমরা যদি এই পিকটাকে ড্র্যাগ করে ধরে আমরা একটু বড় করতে চাই তো আপনি করতে পারেন। এই যে আমরা কিন্তু একটি পিকটাকে ধরে আমরা ড্র্যাগ করে বড় করে নিলাম। এই যে আমাদের কিন্তু দুইটা বক্সের যে শেষ যে আন্ডারলাইনটা আছে ওই আন্ডারলাইনটা কিন্তু আমরা সমান করে নিলাম। তো আপনি এভাবে আপনার পিক অ্যাড করতে পারেন। তো আমি আমার পিকটাকে আরেকটু স্মল করে নিচ্ছি। আপনারা এখানে যখন আপনার ছবিতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনাদের এখানে ক্রপ অপশন আসবে। তো আপনি আপনার ছবিকে ক্রপ করতে পারেন বা জুম করতে পারেন বা জুম আউট করতে পারেন। এই যে আমাদের ছবির আপনারা যখন সামনে এটাকে টেনে নিয়ে আসবেন তখন এটা জুম হবে, আপনি যত পিছনে নেবেন তত এটা জুম আউট হবে। তো আপনি জুম করতে চাইলে জুম করে আপনি এখানে টিক মার্কে ক্লিক করলে আপনার ছবিটা জুম হয়ে যাবে। কিন্তু মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছবিটা কতটুকু জুম হয়েছে বা কতটুকু জুম আউট হয়েছে? আপনি যে আগে যে আপনার ছবিটা আপনি ড্র্যাগ করে ধরে যতটুকু বড় করেছেন অতটুকুর বর্ডারটাতে কিন্তু আমাদের এখানে হালকাভাবে দেখা যাচ্ছে। একটু খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারবেন। ওইটুকুর ভিতরে আপনি ক্রপ জুম বা জুম আউট করতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো জুম বা জুম আউট করে নিতে পারেন। তো আমি এটুকুই রাখছি, এটুকু রেখে আমি ক্লিক করে দিলাম, মানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক করার পর আমি আরেকটু আমার ছবিটাকে স্মল সাইজে করে নিচ্ছি। তো আমি আমার পিকটাকে একটু স্মল সাইজে করে নিলাম। স্মল সাইজ করে আরেকটু, এটার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে সেজন্য আমার ছবিটা নিচ্ছে না। এই যে এখন নিচ্ছে। আপনি বিভিন্ন আপনি টেনে টেনে ড্র্যাগ করে দেখবেন আপনার ছবিটা কোন সময় নেই। তো নিতে পারে, এটার একটি নির্দিষ্ট ফরম্যাট আছে, ফরম্যাটের জন্য বা আপনি যদি বেশি বড় করে ফেলেন তবে নিবে, কিন্তু আপনি যদি মানে মানে এত নিখুঁতভাবে এটা নেয় না। আমি অনেকগুলি মানে পিক অ্যাড করে দেখছি কিন্তু হয় না। তো আপনি আপনার নির্দিষ্ট আপনার যেটুকু পছন্দ আপনি ওইটুকু ক্রপ করে নিয়ে নেবেন বা জুম ইন বা জুম আউট করে নিয়ে নেবেন। তো আমি আমার লেখাটার পাশে আমার ছবিটা অ্যাড করে দিছি, এটা কিন্তু একটি সৌন্দর্য। যে আমি একটু জুম আউট করে যদি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট মি যে পেজটা আছে এই পেজটা আমি ডিজাইন করার জন্য আমি আমার নিজের সম্পর্কে কয়েকটি টেক্সট অ্যাড করে নিলাম। আপনি আপনার নিজের সম্পর্কে বিভিন্ন টেক্সট আপনি লিখে এখানে অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে বুলেট কিভাবে অ্যাড করবেন এটাও কিন্তু আপনাদের দেখাইছি যে আপনারা এই যেই লাইনটাতে বা যেই সেন্টেন্সটাতে আপনারা বুলেট অ্যাড করতে চান তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের উপরে যে অপশনটা বা মেনু বারটা চলে এসেছে, মেনু বারে এখানে দেখেন আমাদের নাম্বার লিস্টের পাশে বুলেটেড লিস্ট এখানে একটি অপশন আছে। এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সেন্টেন্সের শুরুতেই আপনাদের বুলেটের যে চিহ্নটা আছে বুলেট, এই বুলেটটা আপনাদের সেন্টেন্সের শুরুতেই চলে আসবে। তো এটা আপনাদের লেখার সৌন্দর্যটাকে একটু বাড়িয়ে তুলবে। তো আমি আমার লেখার পাশে ছবিটা অ্যাড করে নিলাম। আমি আমার লেখাটা আরেকটু বড় করব, সেজন্য আমি এটাকে ধরে আরেকটু বড় করে নিলাম। সরি হয় নাই, এখানে আরেকটু বড় করে নেব, হইতেছে না, এখন হয়েছে, এ দেখেন এখন কিন্তু হয়েছে। তো আমি এটাকে আরেকটু ড্র্যাগ করে, হ্যাঁ এখন কিন্তু আমার নিজের সম্পর্কে লেখা যে টেক্সটগুলো আছে এটার পাশে আমি আমার পিকটা নিয়ে নিলাম।
তো আমাদের অ্যাবাউট মি যে পেজটা আছে ওইটা মোটামুটি সাজানো হয়ে গেছে। তো আমরা এখন একটু হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে আমরা একটু হোম পেজটা ডিজাইন করব। তো হোম পেজটা ডিজাইন করার জন্য আপনারা দেখেন যে ইনসার্ট যেই অপশনগুলি চলে এসেছে, যে ইনসার্ট অপশন, এই ইনসার্ট অপশনে আপনারা বিভিন্ন কন্টেন্ট ব্লকস দেখতে পাচ্ছেন, যে একটা ব্লকস দুইটা তিনটা পাশাপাশি বা একসাথে দুইটা, আবার একটা বড় করে বা তিনটা, এখানে দুইটা, এখানে চারটা আছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ব্লক নিয়ে নিব। তো আমি এখান থেকে চারটা যেই ব্লক আছে, 4 নাম্বার, সরি 5 নাম্বার যে ব্লকটা আছে, এই ব্লকটা ড্র্যাগ করে বা টেনে ধরে আমি এখানে এসে ছেড়ে দিলাম। এখানে এসে ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু 4টা ব্লকস কন্টেন্ট অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখানে 4টা ব্লকস কন্টেন্ট অ্যাড হওয়ার পর আমরা এখানে বিভিন্ন ছবি বা টেক্সট বা জিপ ফাইল বা জিপ ইমেজ দিতে পারি। এখানে নিচে আমরা কিছু টেক্সট, এই সম্পর্কে কিছু টেক্সটও দিতে পারি। তো আমরা এখানে ওয়েলকাম টু মাই সাইট যেই হোম পেজটা আছে, ওই হোম পেজটা সাজানোর জন্য আমরা এখানে কিছু জিপ ফাইল, এখানে প্রথম আমি যেই কন্টেন্ট ব্লকস আছে ওইটাতে আমি নিচের সম্পর্কে বা আমার ছবিটাই দিই। ওইখানে আমি অ্যাবাউট মিতে যে ওই পিকটা দিয়েছি, এখানে যখন আপনি একটা ক্লিক করবেন, এখানে দেখেন সিলেক্ট ইমেজ আপলোড ফ্রম ডিভাইস ইউটিউব ক্যালেন্ডার ম্যাপ, এগুলি আমরা না দেখে আমরা যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আপনার ডিভাইসে সরাসরি নিয়ে যাবে। আমার একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমার ডিভাইসে বা আমার ড্রাইভে নিয়ে চলে এসেছে। তো আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার পিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে লিখব যে অ্যাবাউট মি। এখানে আপনারা কিভাবে লিঙ্কটা অ্যাড করবেন এটা আমি আরেকটু পরে দেখাচ্ছি। আমি 4টা অপশন অ্যাড করে নিই। তো আমরা সেকেন্ড যে কন্টেন্ট ব্লকসটা আছে, ওই ব্লকটাতে বা বক্স যেই অপশনটা আছে, এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব, এখানে আপলোডে ক্লিক করব। তো আমরা এখানে নিব পোর্টফোলিও। তো আমি গুগল থেকে একটি পোর্টফোলিও জিপ ইমেজ নামিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো পোর্টফোলিও ইমেজ নামিয়ে নিতে পারেন। যে এই যে আমার এখানে পোর্টফোলিও যে জিপ ইমেজটা আছে, এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার কিন্তু জিপ ফাইলটা অ্যাড হয়ে গেছে বা জিপ ইমেজটা অ্যাড হয়ে গেছে। এখানে আমার কিন্তু জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে, আমাদের পোর্টফোলিও ইমেজ জিপ ফাইলটা লোডতেছে, নাড়াচাড়া করতেছে, অনেক সুন্দর একটা জিনিস। তো আমি থার্ড যে বক্সটা আছে বা ব্লক যেটা আছে, ওইটাতে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন, সরি, এটাতে আমি পোর্টফোলিও লিখে দিই। হ্যাঁ, পোর্টফোলিও, PORT ফোলিও, সরি লেখাটা উঠে নাই, আমি আবার লিখছি, কারণ আমি লেখাটা উঠে নাই কারণ হলো আমি এখানে সিলেক্ট করতে ভুলে গেছি। তো আমি এখানে পোর্টফোলিও লিখে দিই। পোর্টফোলিও লেখার পর আমি যখন বাইরে একটা ক্লিক করব, তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যেই 3 নাম্বার বা থার্ড যেই কন্টেন্ট ব্লকসটা আছে, ওইটার প্লাস আইকনে ক্লিক করব। এটাতে আমি দিব, এটাতে আমি অ্যাড করব, এটার প্লাস আইকনে ক্লিক করার পর এটাতে আমি অ্যাড করব আপলোডে অ্যাড করব। আমি এখানে একটি ইভেন্টের জিপ ফাইল অ্যাড করব। ইভেন্ট মানে হলো আপনারা জিপ ফাইলটি অ্যাড করলেই দেখতে পাবেন ইভেন্ট। এই যে ইভেন্ট মানে হলো গুগল ক্যালেন্ডার আর কি। এই যে আমি ক্যালেন্ডারটা অ্যাড করার পর দেখেন আমাদের ক্যালেন্ডারটা কিন্তু মানে উল্টাচ্ছে, সুন্দরভাবে উল্টাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর জিনিস দেখাচ্ছে, মানে ওয়েবসাইটটা সাজানোর জন্য একটি অনেক সুন্দর একটি জিনিস জিপ ফাইল। তো অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এটাকে বড় করব। তো এটা বড় করার আগে আমি এখানে একটি নাম দিয়ে দিই, ইভেন্ট, EVENT, ইভেন্ট বা ইভেন্টস। তো আমাদের 4 নাম্বার যে কন্টেন্ট ব্লকসটা আছে ওইটা বাকি রয়েছে, এটা তো আমি দিয়ে দিব ভিডিওস। তো ভিডিওস একটা অ্যানিমেটেড জিপ ইমেজ দিয়ে দেবো আমি। তো আমি সবগুলি গুগল থেকে নামিয়ে রেখেছি। তো আপনারা নামিয়ে যে কোনো জিপ বা আপনার যে কোনো যেটা মনে চায় বা যে কোনো ইমেজ আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিও জিপ ফাইল বা ইমেজ। এটা দেওয়ার পর দেখেন আমার লোডিং হয়ে এই যে জিপ ফাইলটা অ্যাড হয়ে গেছে। এখানে অনেক সুন্দর একটা জিনিস দেখাচ্ছে, মানে 4টাই জিপ, আমার শুধু পিকটা বাদে 3টাই
জিফ ইমেজ। তো আমরা এখানে টেক্সটে যেখানে ক্লিক টু এডিট টেক্সট, মানে আপনি এখানে নিচে যে আমাদের জিফ যে ইমেজটা এটা নিচে আপনি যে কোনো টেক্সট লিখতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ভিডিওস, ভিডিওস। তো ভিডিওস লিখে আমি বাইরে একটা ক্লিক করে দিলাম খালি জায়গায়, তো আমাদের ভিডিওস যে টেক্সটটা ওইটা অ্যাড হয়ে গেল। তো আমরা এখন একটি কাজ করব, যে আমাদের যে অ্যাবাউট মি, যে অ্যাবাউট মি অপশনটা আছে, আমরা এখানে যখন অ্যাবাউট মি টেক্সট বক্সে একটি ক্লিক করলাম, তো আমাদের যে কার্সরটা ওইটা আইকন ধারণ করে, মানে টেক্সট আইকন ধারণ করে নড়াচড়া করতেছে। এখানে আমরা এই অ্যাবাউট মি যেই লেখাটা আছে এটা আমরা এখানে যদি আমরা ক্লিক করি, তো আমাদের ডাইরেক্ট নিয়ে চলে যাবে অ্যাবাউট মি পেজে। তো আমরা এটাকে এখানে লিঙ্ক করে দিব কিভাবে? তো লিঙ্ক করার জন্য আমাদের অ্যাবাউট মি পেজে এখানে একটা ক্লিক করার পর আমাদের এখানে উপরে যেই মেনু বারটা চলে এসেছে, এখানে দেখেন লেখা আছে ইনসার্ট লিঙ্ক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে ইনসার্ট লিঙ্কটা অপশন আছে। ইনসার্ট লিঙ্কে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ওটু সবগুলি অপশন চলে এসেছে। ওটু সবগুলি অপশন চলে আসে এখানে। আমি যখন এই অ্যাবাউট মি বা এই বক্সটা আমি এই যে অ্যাবাউট মি পেজে অ্যাড করব বা লিঙ্ক করব, আমি লিঙ্ক করার জন্য আমি এখানে অ্যাবাউট মি পেজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি এখানে চাইলে বিভিন্ন টেক্সট বা এই টেক্সটটা পাল্টাতে পারেন, বা যে কোনো এখান থেকে যে কোনো একটি পেজ আপনি লিঙ্ক করে দিতে পারেন। তো আমি এখানে অ্যাবাউট মি জায়গায় আমরা যদি অ্যাবাউট মিতে ক্লিক করি, তো আমাকে যে উপরে যে অ্যাবাউট মি পেজ আছে ওইটাতে নিয়ে যাবে। সেই জন্য আমি এটাকে এখানে অ্যাবাউট মিতে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করার পর আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে বাকি অংশটা অ্যাবাউট মি যে অপশনটা ওইটা চলে এসেছে। তো আমি এখানে এটা সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলাম বা ডিলেটে ক্লিক করলাম। তো ডিলেটে ক্লিক করার পর এই যে দেখেন আমি যখন অ্যাবাউট মিতে ক্লিক করছি, আমার কিন্তু অ্যাবাউট মি যে পেজটা আছে ওইটাতে সরাসরি নিয়ে চলে এসেছে। তো আমরা এই পেজটাকে লিঙ্ক করার পর আমরা বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু পেজটা অ্যাড হয়ে গেছে। তো আমরা যখন প্রিভিউ দেখব, এটাতে যে আমাদের হ্যান্ড আইকন ওইটা দেখাবে, কারণ আমি এখানে এটা এডিট করতেছি বা পেজটা সাজাচ্ছি, সেজন্য আমার এখানে হ্যান্ড আইকনটা দেখাচ্ছে না। আমি আপনাদেরকে প্রিভিউ দেখাই দিব যে কিভাবে আপনার প্রিভিউ দেখবেন এবং এই প্রিভিউ দেখে আপনার কিভাবে পাবলিশ করেন। তো আমি এখানে অ্যাবাউট মি পেজটার লিঙ্ক অ্যাটাচ করে দিছি। তো আমরা এখানে এখন পোর্টফোলিও যেই আমাদের পোর্টফোলিও পেজটা ওইটার সাথে এটা লিঙ্ক করে দেবো। তো লিঙ্ক করার জন্য আমরা এখানে যে ইনসার্ট লিঙ্ক আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পোর্টফোলিওতে ক্লিক করলাম। পোর্টফোলিওতে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের কিন্তু পোর্টফোলিও যে পেজটা আছে ওইটা এখানে লিঙ্ক হয়ে গেছে। তো আমরা যখন এখানে ক্লিক করব লিঙ্কে, তো আমাদের সরাসরি পোর্টফোলিও পেজে নিয়ে যাবে। তো আমরা সেম এরকমভাবে এই ইভেন্টসের জায়গায় আমরা আমাদের এখানে আগে একটি ইভেন্টস একটি পেজ নিয়ে নিতে হবে। তো আমরা পেজ নেওয়ার জন্য পেজেসে যাব। পেজে যাওয়ার পর আমরা প্লাস নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করে ইভেন্টস লিখে ডান করে দেবো। তো ডানে ক্লিক করার পর আমাদের কিন্তু ইভেন্টস যে অপশনটা আছে ওইটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন কিন্তু এই যে ইভেন্টস আমাদের জিপ ইমেজটা আছে ওইটার সাথে আমি ওই ইভেন্টস পেজটা অ্যাড করে মানে লিঙ্ক করে দেবো। তো লিঙ্ক করার জন্য আমরা ইনসার্টে একইভাবে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইভেন্টস যেই পেজটা এখানে শো করছে ওইটাতে আপনাদের অটো সাজেস্ট করবে। আপনাদের উপরে যে পেজগুলি আছে এটা এখানে অটো সাজেস্ট করবে। তো আমরা এখান থেকে ইভেন্টসে ক্লিক করব। ইভেন্টসে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের কিন্তু ইভেন্টস যেই অপশনটা আছে বা পেজটা আছে এটা এখানে লিঙ্ক হয়ে গেছে। তো আমরা সেমভাবে ভিডিওস যেই অপশনটা আছে জিপ ফাইলটা আছে ওইটার সাথে আমি টেক্সটে ইনসার্ট ওইটাতে ভিডিওস আমাদের যে পেজটা আছে ওইটাতে লিঙ্ক করে দেবো। তো আমি এটা লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্কে ভিডিওসে ক্লিক করে আমি অ্যাপ্লাই করে দিলাম। তো সেমভাবে আমি 4টা কন্টেন্ট ব্লকসে আমি আমাদের 4টা পেজ আমি এখানে অ্যাটাচ করে দিলাম বা লিঙ্ক করে দিলাম। তো লিঙ্ক করার পর আমি এটাকে ধরেন আপনি যদি ফটোটাকে একটু ক্রপ করতে চান, তো আপনারা যখন ফটোতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আপনাদের কিন্তু সামনে ক্রপ অপশন আসবে। তো আমি এটাকে ড্র্যাগ করে ধরে একটু বড় করতে চাই, তো আমি বড় করে নিলাম। একটু বড় করার জন্য এই যে আমরা ধরে বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর আপনি সেমভাবে পোর্টফোলিও বড় করতে পারবেন। এই যে পোর্টফোলিও
আপনাদের কিন্তু সেমভাবে পোর্টফোলিও বড় হয়ে গেল। তো একটু ছোট করব, সরি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা সেমভাবে ইভেন্টও বড় করতে পারি। তো ইভেন্টটা একটু বড় করে নেব। তো ইভেন্টটা একটু বড় করে নিলাম। তো আমরা এটাকে কি করব, একটু, সরি, এটাকে আমরা একটু মানে জুম ইন করব। জুম ইন করার জন্য এটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের জুম ইন এবং জুম আউট যে অপশনটা বা ক্রপ যে অপশনটা এটা চলে এসেছে আমাদের। এই যে কতটুকু আমি জুম ইন করবো, ধরেন আমি এতটুকু জুম ইন করব। জুম ইন করে আমি এখানে টিক চিহ্ন বা ডান এডিটে ক্লিক করব। তো ডান এডিটে ক্লিক করবো, আমার যতটুকু জুম ইন করছি ততটুকু কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা পোর্টফোলিও যে জিএফ ইমেজ, জিফ ইমেজটা আছে ওইটা এরকমই। তো আমরা সেম ইভেন্টসটা একটু বড় করে নিলাম। তো ভিডিওসটা আরেকটু বড় করে দেবো। এটার উপরে আমরা কার্সরটা রেখে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের কিন্তু অপশনটা চলে এসেছে। তো আমি এই যে হালকা করে বড় করে নেব। তাহলে বড় করে নেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করার পর আমাদের কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু মানে চারটার লাস্টের যে আন্ডারলাইনটা ওইটা সমান হয়নি। তো আমরা এটাকে ধরে একটু টেনে এই যে সমান করে দিতে পারি। তো সুন্দর একটা জিনিস, কিন্তু আমরা ধরে চারটি কন্টেন্ট ব্লকস আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবং আমাদের উপরে যে পেজগুলো আছে এটার সাথে লিঙ্ক করে দিলাম। তো আমরা যখন এটার উপরে ক্লিক করব, অ্যাবাউট মি এর উপর ক্লিক করব, আমাদের অ্যাবাউট মি উপরে যে অ্যাবাউট মি পেজটা আছে ওইটাতে নিয়ে চলে যাবে। তো আমাদের হোম পেজের প্রথম ধাপটি শেষ হলো। এখন আমরা দ্বিতীয় ধাপটি শেষ করলাম। এখন আমরা পরের ধাপটিতে যাব। তো আমরা পরে এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আমাদের অনেক বাটন, ইমেজ, ক্যারোসেল, পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে ইউটিউব, ডক্স, সাইট শিট, ফর্মস, ক্যালেন্ডার। আমরা এখানে প্রথম একটি টেক্সট নিয়ে তারপরে আমরা ইউটিউবের কতগুলো ভিডিও এখানে অ্যাটাচ করব। তো আমরা প্রথম আমরা কিছু টেক্সট লিখে নিই। তো আমরা যখন খালি জায়গায় বা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমাদের টেক্সট বক্সটা চলে এসেছে। সেই টেক্সট বক্সটাতে আমরা ক্লিক করার পর এখানে আমরা কিছু লেখার অপশন পাবো। তো আমরা এখানে লিখে দিলাম বেসিক HTML and CSS। আমার কিবোর্ডটাতে একটু প্রবলেম হওয়ার কারণে আমার যে সফটওয়্যার কিবোর্ড আছে ওইটাতে ক্লিক করে আমি অ্যান্ড অপশনটা নিয়ে নিয়েছি। তো এখানে বেসিক HTML অ্যান্ড CSS অপশনটা মানে টেক্সটটা আমি লিখলাম। লিখার পর তো আমরা যখন এখানে মানে লেখাটার পর আমরা ইউটিউবে ভিডিও অ্যাড করে দেবো। তো আমরা এখানে নিতে পারি বেসিক HTML অ্যান্ড CSS ভিডিওস। তো আমরা এখানে ভিডিওস লেখাটা লিখে নিই। তো ভিডিওস লেখাটা লিখে নিলাম। তো আমরা এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের লেখাটা কিন্তু আমাদের বাম পাশে এক কোনায় পড়ে আছে। তো আমরা এটা মাঝখানে বা সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের এইখানে দেখেন অ্যালাইন যেই অপশনটা বা মেনুটা আছে ওই মেনুটার অ্যালাইন যে অপশনটা ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখেন অ্যালাইন, সেন্টার অ্যালাইন আর কি, ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন আমাদের কিন্তু টেক্সটটা মাঝখানে চলে এসেছে। তো মাঝখানে আসার পর আমরা এই টেক্সটটাকে অনেক ছোটো, এই টেক্সটটাকে আমাদের বড় করে নেওয়ার জন্য আমরা কিন্তু এই যে এখানে অপশন আছে ফন্ট সাইজ। তো আমি এখান থেকে সেকশন কালার্স, এই সেকশনস কালার্স থেকে আমি আগের স্টাইলের মতো আমরা স্টাইলস 3-তে ক্লিক করলে আমাদের আগের স্টাইলের মতো এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো আমি এটার ফন্ট সাইজটা একটু বড় করে নিতে পারি। বড় করার জন্য আমরা এখানে যাব। এখানে গিয়ে আমি ধরেন ফন্ট সাইজটা আমি একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমি 24 দিয়ে দিব। 24 দিলে কিন্তু আমাদের মোটামুটি একটু বড় হলো। তো আমরা বেসিক HTML অ্যান্ড CSS ভিডিওস যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা এই ফন্টটা আবার সিলেক্ট করে আমরা ওপেন নর্মাল টেক্সটের জায়গায় আমরা দেখেন হেডিং যে লেখাটা আছে এই হেডিংয়ে ক্লিক করব। হেডিংয়ে ক্লিক করার পর আমাদের লেখা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে। তো আমরা প্রথম এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে আগেরটার মতো,
এই আমাদের অটো সিলেক্ট করা আছে থিমটা। তো আমরা এখানে যদি আমরা এখানে কালার সেকশনস কালারসে যাই, তো স্টাইল আমরা যদি 3 সিলেক্ট করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগের মতো চলে আসবে। এবং আমি যখন এখানে ভিডিওস বেসিক এসটিএমএল অ্যান্ড ভিডিওস এটা সিলেক্ট করে আমি যদি নর্মাল টেক্সটের জায়গায় হেডিংটা দেই তাহলে অনেক সুন্দর একটি লেখা বা স্টাইল চলে আসলো। তো আমাদের ওয়েলকাম টু মাই সাইট যে হোম পেজটা আছে এইটার প্রথম যে ধাপটুকু ওইটা শেষ হলো, সেকেন্ডটা শেষ হলো, এখন আমরা থার্ড যেই 3 নাম্বার যে ধাপটা আছে ওইটা নিয়ে কাজ করতেছি। তো আমরা এখানে বেসিক এসটিএমএল এন্ড সিএসএস ভিডিওস একটি টেক্সট লিখে নিলাম এবং তার ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে দিলাম। তো আমরা এখন আপনাদের বলছিলাম যে এখানে কিছু ইউটিউবের ভিডিও অ্যাড করব। তো এখানে ইউটিউবের ভিডিও অ্যাড করার জন্য আমাদের প্রথম ইউটিউবে যেতে হবে। ইউটিউবে ক্লিক করব। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে ইনসার্টের একটু ড্র্যাগ করে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে ইউটিউব যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন। আমরা যখন এখন ইউটিউবে অপশনটা ক্লিক করে আমরা যদি কোনো ভিডিও অ্যাড করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই যে বেসিক এসটিএমএল এন্ড সিএসএস ভিডিওস টেক্সটটা আছে বা এটার যে জায়গাটুকু আছে বা বক্সটা আছে ওইটার নিচে আমাদের ভিডিওগুলো অ্যাড হবে। তো আমি ইউটিউবে ক্লিক করলাম। ভিডিও অ্যাড করার জন্য আমরা প্রথমে ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর আপনারা যে কোনো ভিডিও এখানে সরাসরি সার্চ করে দিতে পারবেন। ধরেন আমি এখানে যদি লিখি এসটিএমএল লিখে যদি আমি সার্চ করি, একটু লোডিং হওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে অনেক ভিডিও আছে। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি নিজের ভিডিও আপলোড করে দিতে পারবেন। তো নিজের ভিডিও আপলোড দিতে পারেন বা আপনি এখান থেকে বিভিন্ন ইউআরএল নিয়ে এখানে কপি ওই আপনার ইউটিউব থেকে ইউআরএলটা কপি করে এখানে এনে পেস্ট করে সার্চ করবেন, দেখেন সরাসরি ভিডিওটা চলে আসবে। ওইখান থেকে আপনি সিলেক্ট করে এখানে ওইখানে ক্লিক করে সিলেক্ট করবেন, আবার এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলে আপনি অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের কিভাবে এখানে ইউআরএল পেস্ট করবেন এবং সিলেক্ট করে এটা অ্যাড করবেন। তো আমি আমার কিছু ভিডিওস না, আমি কিছু ভিডিওস ইউটিউব থেকে ইউআরএল কপি করে আমার ওয়ার্ডে কিছু সেভ করে রাখছি যাতে আপনাদের দেখাতে সহজ হয়, তাড়াতাড়ি হয়। তো আমি এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করব। তো রাইট বাটন ক্লিক করে আমি পেস্টে যাব। পেস্টে ক্লিক করার পর আমাদের ইউআরএলটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো আমি এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর আমাদের লোডিং হওয়ার পর দেখেন আমি যেই ভিডিওর ইউআরএলটা দিছি ওইটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ক্লিক করার পর আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য আমাদের কিন্তু চারপাশে একটি নীল কালার বা ব্লু একটি বর্ডার চলে আসছে। তো ব্লু বর্ডার চলে আসার পর আমি এখানে একটি সিলেক্ট বাটন কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে কিন্তু আনএভেল ছিল, এখন অ্যাভেল হওয়ার পর আমরা কিন্তু এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব। সিলেক্ট বাটনে ক্লিক করার পর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের কিন্তু ভিডিওটা আস্তে আস্তে লোডিং হয়ে এখানে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো আমি এভাবে 3 থেকে 4টা ভিডিও অ্যাড করব। তো আমি আবার 3 থেকে 4টা ভিডিও অ্যাড করার জন্য আমি আবার ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে ইউটিউব অপশানে গিয়ে আমি এখানে আরেকটি লিঙ্ক পেস্ট করব। আমি সেকেন্ড যে লিঙ্কটা আছে এটা পেস্ট করলাম এখানে, তো কপি করে নিলাম। কপি করার পর আমি যাব আমার ব্রাউজারে। তো এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর যে আমার যে সেকেন্ড যে ভিডিওটা আছে আমি এখানে ইউআরএল পেস্ট করলেই এই যে ইউআরএল এর ভিডিওটা আমার এখানে অটোমেটিক শো করবে। তো শো করে আমি এখানে একটি ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমার কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে এরকম করে আরও 2টা ভিডিও অ্যাড করে দিই। আবার ইউটিউবে যাব, আমি আরেকটি ইউআরএল কপি করব। আপনি যে কোনো ভিডিও নিতে পারেন আপনার মনে ইচ্ছা মতো। আমি যে কোনো একটি ভিডিও বা যে কোনো ভিডিও আমি 3 থেকে 4টা ভিডিও এখানে ইউআরএল কপি করে এখানে পেস্ট করে সার্চে ক্লিক করলাম। তো আমার থার্ড যেই বা 3 নাম্বার যে ভিডিওটা ছিল ওইটা চলে এসেছে ইউআরএলটা পেস্ট করার পর। তো আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু একটা ভিডিও নিচে আরেকটা ভিডিও চলে আসে। তো আমি আরেকটা ভিডিও অ্যাড করে নেব। আরেকটা ভিডিও অ্যাড করার জন্য তো আমি 4 নাম্বার যেই ইউআরএলটা আছে ওইটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে সার্চে ক্লিক করলাম, আমার অটোমেটিক ভিডিওটা চলে আসলো। সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করলাম। তো আমাদের একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন কিন্তু আমাদের 4টা ভিডিও নিচে চলে এসেছে। তো এরকম দেখতে কিন্তু আমাদের আসলে ভালো লাগে না। তো আমরা যখন এইটা পাশাপাশি আনবো কিভাবে, তো পাশাপাশি আনার জন্য আপনাদের
ভিডিওর উপর কার্সরটা রাখতে হবে, যে ভিডিওটা আপনি পাশাপাশি আনতে চান। তো আমি ভিডিওর উপর কার্সরটা রাখার পর এখানে ধরে এটাকে সিলেক্ট করে আমি এখানে পাশাপাশি নিতে চাইলে আমি এখানে এনে আমাদের এখানে আনার পর কিন্তু আমাদের এখানে চারোদিক দিয়ে একটি বক্স বা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর আমাদের কিন্তু ভিডিওটা এটার পাশাপাশি চলে এসেছে। তো এরকম করে আমি যে লাস্টের ভিডিওটা আছে, তো এটার নিচে সুন্দর দেখাচ্ছে না, তো আমি লাস্টের ভিডিওটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। তো ছাড়ার পর এখানে আমাদের কিন্তু 4টা ভিডিও পরপর পাশাপাশি অ্যাড হয়ে গেছে। তো পরপর পাশাপাশি আমাদের 4টা ভিডিও অ্যাড হওয়ার পর সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আপনি যখন প্রিভিউতে দেখাবো, প্রিভিউতে এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখান থেকে ভিডিও দেখতে পারবেন। আপনি যদি ডাবল ক্লিক করে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে চান, তো ইউটিউবে গিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমাদের ভিডিও যে অপশনটা বা ইউটিউব অপশন থেকে আমাদের যে ভিডিওগুলি নিলাম, এই ভিডিওগুলির কাজ আমাদের এখন শেষ হলো। এখন আমরা যেই লাস্ট যেই অংশটা বা পার্টটা নিব, পার্টটা নেওয়ার জন্য আমাদের প্রথমে এখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমরা টেক্সটে ক্লিক করব। তো আমরা এখানে একটি টেক্সট লিখে তারপর আমরা আমাদের এখানে ইউটিউবের ক্যালেন্ডারের নিচে আপনারা দেখতে পাবেন ম্যাপ। তো এখানে আমরা আগে লিখে নিই, লিখে আপনাদের বোঝাচ্ছি যে আমি কি লিখছি এবং ম্যাপে ক্লিক করে আমি কি দিব। তো আমরা এখানে লিখে নিব ভিজিট মি। লিখার পর এই টেক্সটটাকে আমাদের মাঝখানে আনার জন্য আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে সেন্টার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের টেক্সটটা কিন্তু মাঝখানে চলে এসেছে। তো আমরা এটাকে হেডিং, নর্মাল টেক্সট থেকে আমরা হেডিংয়ে সিলেক্ট করব। হেডিং সিলেক্ট করার পর আমাদের লেখাটা বড় হয়ে গেল এবং আমরা পাশাপাশি যে আমাদের 3টে অপশন দেখতে পাচ্ছি, এই 3টে অপশনের মূল কারণ হলো আমাদের সেকশনস কালার্স। এই যে সেকশনস কালার্স, মানে সরি, আমাদের 3টে অপশন মূলত দেওয়া হয়েছে। সেকশনস কালার্স থেকে আমরা বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি বা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। এখানে ডুপ্লিকেট দিলে আপনার সেম টু সেম আরেকটি এরকম পার্ট বা টেক্সট তৈরি হবে। তো এখানে ডিলিট দিলে সেকশনটা পুরোটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটা পুরোটা সিলেক্ট করে আমি সেকশনস কালার থেকে আমি স্টাইল 3 সিলেক্ট করে দিলাম। তো স্টাইল 3 সিলেক্ট করার পর আমার সেম টু সেম এরকম একটি টেক্সট এবং বক্স তৈরি হয়ে গেছে বা সেকশন তৈরি হয়ে গেছে। সেকশন তৈরি হওয়ার পর আমরা এখানে ভিজিট মি বলতে মানে আপনার সাথে দেখা করবেন কিভাবে, মানে আমি কোথায় থাকি এটা লোকেশনটা আমি এখানে অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব এটা আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের ডান পাশে ইউটিউব ক্যালেন্ডার এর নিচে ম্যাপ যে অপশনটা আছে, ওই ইনসার্টের ম্যাপ যে অপশনটা আছে, এই ম্যাপে আমরা ক্লিক করব। তো ম্যাপে ক্লিক করার পর আপনার যে লোকেশনটা আছে, তো এখানে লোকেশনটা লিখে নেবেন। তো আমি আমার লোকেশনটা লিখে নিচ্ছি, নরসিংদী বাংলাদেশ। তো আপনারা যখন এখানে লোকেশনটা লিখবেন আপনাদের কিন্তু O2 সাজেস্ট করবে আপনাদের লোকেশনটা। তো আমি এখানে নরসিংদী বাংলাদেশ যে লোকেশনটা সাজেস্ট করছে, আমি এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু যে লোকেশনটা আমরা সিলেক্ট করলাম, ওই লোকেশনটা আমাদের কিন্তু এখানে লোকেশন যেই চিহ্নটা আছে, ওইটা দিয়ে আমাদের লোকেশনটা দেখাচ্ছে যে আমি কোথায় থাকি। তো আমাদের নরসিংদী যেই আমাদের লোকেশন যে চিহ্নটা আছে, ওইটা দিয়ে আমাদের ওই জায়গাটা চিহ্নিত করার পর আমরা যখন এখানে আমরা সিলেক্টে ক্লিক করব, তো আমার পুরো জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাবেন যে একপাশে আমাদের ম্যাপটা চলে এসেছে। তো ম্যাপটা চলে আসার পর আমাদের এখানে কিন্তু ছোট্ট করে দেখা মানে দেখতে সুন্দর লাগছে না। তো আমাদের যদি এটা বড় করতে হয়, সেম ভাবে আমরা যেভাবে উপরে বড় করছি, তো আমরা এটাকে মানে বড় করার জন্য আমাদের যেই ড্র্যাগ অপশনটা আছে, ওইটা ধরে আমরা এই যে টেনে বড় করে দেব। তো আমি এখানে লাস্ট মাথা পর্যন্ত ছেড়ে দিলাম। লাস্ট মাথা পর্যন্ত আমরা যদি ছেড়েও দিই, তবু কিন্তু এটা লাস্ট মাথা পর্যন্ত থাকবে না। লাস্ট পর্যন্ত না থাকার কারণ হলো আমাদের গুগল সাইটসের একটি নির্দিষ্ট ফরম্যাট আছে, সেজন্য। তো আমি এখানে লাস্ট মাথা পর্যন্ত ছেড়ে দেওয়ার পরও কিন্তু আমাদের অপশনটা লাস্ট মাথা পর্যন্ত থাকেনি। তো আমি এখানে একটু বড় করে দেবো। তো এটা আমাদের ডিফল্ট। তো আমি একটু নিচে আরেকটু বড় করে যদি দিই, তো আমি বড় করে দিলাম। যে আমাদের নরসিংদী যে লোকেশনটা আমাদের কিন্তু আমরা যেই জায়গায় থাকি বা আপনার লোকেশনটা আপনি যদি দেন, তো লোকেশনের চারপাশে দেখেন আমি যখন নরসিংদী বাংলাদেশ লোকেশনটা সিলেক্ট করলাম, আমাদের চারপাশে কিন্তু একটি লাল ডট দিয়ে আমাদের পুরো ম্যাপটা, নরসিংদীর ম্যাপটা আমাদের সিলেক্ট করে দিয়েছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের
চারপাশে নরসিংদী যে ম্যাপটা আছে নরসিংদী ম্যাপটা আমাদের সিলেক্ট করে দিছে। তো আপনারা এভাবে আপনারা যে নিজের লোকেশন অ্যাড করতে পারবেন। আপনারা যে বা বিভিন্ন বিজনেস সাইট হতে পারে, তো এই সাইট থেকে আপনাদের সাথে দেখা করতে বা আপনাদের লোকেশন জানতে আপনার সাইটে ভিজিট করে আপনার লোকেশন দেখতে পাবে। তো আমরা এভাবে লোকেশনটা দিয়ে দিলাম। লোকেশনটা দেওয়ার পর আপনারা এভাবে উপরেও নিতে পারবেন, এই জিনিসটা চিকনও করতে পারেন আবার একটু মোটাও করতে পারবেন। তো আমি মিডিয়াম সাইজে রাখবো। তো এইটুকু রেখে দিলাম, এইটুকু রেখে আমি বাইরে একটি ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের নিচে যেই দেখতে পাচ্ছেন কিনা, আমাদের নিচে যে ডট ডট যে হালকা করে বর্ডারটা আছে, এটা দেওয়ার মূলত কারণ হলো আমাদের এই জায়গাটুকু পুরোটু মানে শুধু ম্যাপের জন্য বরাদ্দ। তো ম্যাপের জন্য বরাদ্দ, এই জায়গার ভিতরে আমরা আর কিছু লিখবো না। তো এখানে আরেকটি অপশন আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফোটার। তো অ্যাড ফোটার মানে কি? অ্যাড ফোটার মানে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পান একদম লাস্টে, ওয়েবসাইটের একদম শেষে, বিভিন্ন পেজে একদম শেষে আমরা দেখতে পাই মানে অ্যাড ফোটার একদম নিচে একটি মানে বর্ডারের নিচে মানে তার এই কন্ট্যাক্ট নাম্বার বা সোশ্যাল মিডিয়ার লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক, তারপর মানে বিভিন্ন কিছু অ্যাড থাকে কিন্তু এখানে। তো আমরা এখানে অ্যাড ফোটারে যদি ক্লিক করি, অ্যাড ফোটারে ক্লিক করার পর আমাদের কিন্তু একদম ওয়েবসাইটে একদম শেষে আমাদের কিন্তু অপশনটা চলে এসেছে। তো আমরা এখানে লিখবো অল রাইটস রিজার্ভড, অল রাইটস রিজার্ভড। তো আমাদের লেখাটা মাঝখানে আনার জন্য আমরা লেখাটা সিলেক্ট করব, প্রথমে লেখাটা সিলেক্ট করে তারপর অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইনে ক্লিক করে সেন্টার করে দেবো। সেন্টার করার পর আমরা এখানে ডাইরেক্টলি ক্লিক করব। তো আমাদের অল রাইটস রিজার্ভড অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পর আমরা এটা সব পেজে দেখতে পাবো, মানে এটা সব পেজে হবে এরকম। তো আমরা ভিতরে ক্লিক করবো। তো আমাদের কিন্তু আপনারা যখন ওয়েবসাইটে পাবলিশ করবেন তো এটা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো এখানে দেখেন একটি নির্দিষ্ট বর্ডার চলে এসেছে, কিন্তু এই যে এখানে দেখেন একটি বর্ডার চলে এসেছে। এই বর্ডারটা মানে একদম পেজে এটা নিচে থাকবে। তো দেখেন এখানে আমরা বিভিন্ন কপিরাইটের লেখা দিই বা মানে এটা কপিরাইট কিনা বিভিন্ন জিনিস দিই, এখানে এটার ইনফরমেশন দিই। তো এটাই মূলত আর কি। তো আমাদের ম্যাপ বা ভিজিট মি যেই ম্যাপ যে অপশনটা ছিল এটার ব্যবহারটা আমরা দেখলাম বা অ্যাড করলাম। তো আমরা আমাদের মোটামুটি এই হোম পেজটা সাজানো হয়ে গেছে। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডটা দেখতে ইউনিক লাগছে না। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউনিক করতে আমরা একটি জিপ ফাইল অ্যাড করব। জিপ ফাইল অ্যাড করার জন্য আমাদের কিন্তু প্রথমে এই দেখেন আমরা যখন একটু বাইরে ক্লিক করে নেব, বাইরে ক্লিক করার পর আমরা যখন ব্যাকগ্রাউন্ডের উপর কার্সরটা রাখবো তখন আমাদের কিন্তু ইমেজ যে অপশনটা এটার সামনে চলে আসবে। তো ইমেজ অপশন থেকে আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর আমি একটি জিপ ফাইল নামিয়ে রেখেছি, আমার নিজের ড্রাইভে নিয়ে যাবে। তো ড্রাইভ থেকে আমি জিপ ফাইলটি অ্যাড করে দেব। তো এখানে আমি দিকে অ্যাড করে দিলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমাদের O2 জিপ ফাইলটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তার মানে। তো একটু লোডিং হবে, একটু লোডিং হওয়ার পর অ্যাডজাস্ট হবে। তো লোডিং হচ্ছে, এই তো আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের জিপ ফাইলটা অ্যাড হয়ে গেল। তো জিপ ফাইলটা অ্যাড হওয়ার পর আমাদের কিন্তু মানে ওয়েবসাইটটা দেখতে আরেকটু বেশি ইউনিক বা সুন্দর লাগছে। তো আপনারা নিজেরাই দেখতে পারেন যে কেমন লাগছে আপনাদের কাছে ওয়েবসাইটটা। তো এরকমভাবে সুন্দর করে আপনারা ওয়েবসাইটটা বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। তো আমি হোম পেজটা ডিজাইন করলাম। তো আরেকটা জিনিস আমি অ্যাবাউট মিতে ডিজাইন করব। তো আমাদের হোম পেজটা মোটামুটি ডিজাইন শেষ আমাদের, কিন্তু আপনারা চাইলে বিভিন্ন আরও চেঞ্জ করতে পারেন। আপনারা আমি জিপ ফাইল দিলাম, আপনারা যে কোনো ফাইল বা যে কোনো ইমেজ দিতে পারেন, কিন্তু মানে নিজের ফর্মে গুগল সাইটের ফর্মেটে বা একটা নির্দিষ্ট মাপে দিবেন, নিয়ে নেবে। তো আমরা হোম পেজটা মোটামুটি ডিজাইন করা শেষ। তো আমরা যাব এখন অ্যাবাউট মিটা একটু ডিজাইন করব। তো অ্যাবাউট মিটা ডিজাইন করার জন্য আমরা অ্যাবাউট মিতে ক্লিক করব, বা এখানে যে আমরা অ্যাবাউট মি অপশনটা লিঙ্ক করছি ওইটা তো আমরা অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে অ্যাবাউট মিতে ক্লিক করলাম। তো অ্যাবাউট মিতে আমরা যখন ক্লিক করলাম, অ্যাবাউট মিতে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এখানে কিছু অ্যাড করব। তো আমরা কি অ্যাড করতে পারি? তো আমরা এখানে আপনাদের দেখিয়েছিলাম যে ইমেজ ক্যারোসেল এটাই অ্যাড করব। তো মানে এটা মানে হচ্ছে আমাদের আপনাদের দেখেন বিভিন্ন ওয়েবসাইটে দেখেন তো যে অনেকগুলি ছবি থাকে, একটার পর একটা স্লাইড করতে থাকে, একটার পর একটা আসতে থাকে, এটা মানে ইমেজ ক্যারোসেল। তো আমরা
এই অপশনটাতে ক্লিক করলে আমরা বিভিন্ন ছবি অ্যাড করতে পারবো। আমাদের ছবিতেও কিন্তু মানে বিভিন্ন স্টাইলে মানে এক পাশ থেকে আরেক পাশে নড়াচড়া করবে। তো আমরা ইমেজ ক্যারোসেলে ক্লিক করব। ক্যারোসেলে ক্লিক করার পর আপনাদের সামনে ইনসার্ট ইমেজ। তো আমাদের মিনিমাম ক্যারোসেল মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 ইমেজ, মানে আপনাদের মানে কমপক্ষে 2টা ইমেজ অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করলাম। তো অ্যাড ইমেজে ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করব। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আমি এখান থেকে 3 থেকে 4টা ছবি নিয়ে নেব। তো আমি এখানে 4টা ছবি রেখেছি আমার। তো 4টা ছবি একসাথে আমি সিলেক্ট করে নিলাম, ধরে একদম একসাথে 4টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখছেন ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আমার 4টা ছবি কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও অ্যাড করতে পারেন, একদম আনলিমিটেড, কিন্তু মিনিমাম 2টা অ্যাড করতে হবে। তো আমরা 4টা ছবি অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট। তো ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু 4টা পিক এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এটাকে অনেক ছোট মনে হচ্ছে, তো আমরা এটাকে একটু বড় করে নেব। তো একটু বড় করার জন্য এটাকে ড্র্যাগ করে এটাকে একটু নিচে আনবো। নিচে এনে তো আপনাদের সাইজ মতো আপনারা একটু ড্র্যাগ করে ধরবেন। তো আমি আরেকটু করে নিচ্ছি। তো আমি মোটামুটি এইটুকু চলে, তে আরেকটু, হ্যাঁ ঠিক আছে। তো আমি একটু লম্বাভাবে আরেকটু বড় করে নিচ্ছি, এই নিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি ভাবে চলে। এই তো তো অ্যাড করে নিলাম। তো আমরা বাইরে এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট মি পেজে 4টা ছবি অ্যাড হয়ে গেছে। তো 4টা ছবি কিভাবে অ্যাড হয়েছে আপনি কিভাবে বুঝবেন? এই দেখেন আমাদের নিচে 4টা ডট অপশন আছে, তার মানে আপনাদের একটা ছবির পর একটা ছবি স্লাইড করবে। তো এখানে কিন্তু আমাদের ছবিটা মানে স্লাইড করছে না। আপনারা যদি প্রিভিউতে দেখেন তো অবশ্যই স্লাইড করবে। তো এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, যে আপনার ছবিটা অনেকক্ষণ পর মানে এখন যেই সিস্টেমটা আছে এটা দেখেছি, আপনারা যখন ছবির উপর ক্লিক করবেন, ছবির উপর ক্লিক করার পর একটা ক্লিক করবেন। তো একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিংস। তো সিটিংসে ক্লিক করবেন। সিটিংসে ক্লিক করার পর উপরে দেখেন আরেকটা সিটিংস অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। তো ওইটাতে ক্লিক করার পর এখানে একটা জিনিস বিষয় হলো যে শো ডটস। তো ডটস শো করব, শো ক্যাপশনও শো করব যদি ক্যাপশন দেন। তো অটো স্টার্ট, তো এখানে অটো মানে অটোমেটিকভাবে চলাফেরা করব। তো আমরা এতক্ষণ ডিফল্ট ছিল যে অটো স্টার্ট মানে চলাফেরা করবে না। তো এখানে আপনার সিটিংসে ঢুকে আপনাদের অটো স্টার্টে ক্লিক করতে হবে। তো আপনাদের যে ইমেজগুলি আছে এটি মানে নিজে নিজেই মানে নাড়াচাড়া করতে থাকবে, এক পাশ থেকে আরেক পাশে যাবে। তো এখানে ট্রানজিশন স্পিড, তো আপনারা এখানে ভেরি স্লো দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, ফাস্ট দিতে পারেন। তো আমি এখানে মিডিয়ামে দিয়ে দিচ্ছি, যাতে মিডিয়ামভাবে আস্তে আস্তে নড়ে, আবার বেশি ফাস্টও না বেশি স্লো না। তো আমরা এখানে আপডেটে ক্লিক করে দেবো। তো আপডেটে ক্লিক করার পর মানে আমাদের ছবিটা আপডেট হয়ে গেছে বা সিটিংসটাও আপডেট হয়ে গেছে। তো আমরা এখানে একটি বাইরে একটি ক্লিক করবো। বাইরে একটি ক্লিক করার পর আমরা ছবিটা আরেকটু ড্র্যাগ করে নিচে নামিয়ে নেব। তো ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস, তো আমাদের ইমেজ ক্যারোসেল অ্যাড হয়ে গেল। তো আমরা প্রিভিউতে দেখবো এটার প্রিভিউ কেমন দেখায়। তো আমরা আরেকটা জিনিস অ্যাড করে নেব। তো অ্যাড করার জন্য আমরা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করব। ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করার পর আমাদের যে টেক্সট অপশনটা আছে ওই টেক্সট অপশনে ক্লিক করব। তো টেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এখানে টেক্সট বক্স নেওয়ার পর তো আমরা একটা কাজ করি যে এখানে টেক্সট বক্স না নিয়ে, টেক্সট বক্সটা আপনি নিয়েছেন, তো এখন কীভাবে ডিলিট করবেন? তো আপনারা এখানে উপরে দেখতেছেন মেনু বার থেকে ডিলিট করতে পারেন, বা সাইডে যেই সেকশনটা আছে এই সেকশন থেকেও আপনারা ডিলিট করতে পারেন। তো আমি মেনু বার তো ডিলিট করে দিই, মেনু বার থেকে ডিলিট করে দিলাম। তো আমাদের অপশনটা উদা হয়ে গেল, মানে রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখব। তো এখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং একটি জিনিস হচ্ছে বাটন। তো বাটন আমরা কিভাবে এখানে অ্যাড করব? তো বাটন অ্যাড করার জন্য আমরা প্রথমে বাটনে ক্লিক করব। তো বাটনে ক্লিক করার পর আপনারা কি লিখবেন? তো আমি এখানে লিখে দিচ্ছি ভিজিট মাই ইউটিউব চ্যানেল। এখানে লিখে দিলাম ভিজিট মাই ইউটিউব চ্যানেল। তো এখানে আপনি মানে আপনার চ্যানেলের প্রথম আপনি মানে আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। আপনার যে কোনো একটি নেম দিবেন, কেন নেম কী নেম দিবেন আপনার দেখাচ্ছি। এখানে একটি লিঙ্ক দিতে হবে। তো হলো আপনার কী লিঙ্ক দিবেন? তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলাম। তো
তো লিঙ্কটা দেওয়ার পর আমরা যখন ইনসার্টে ক্লিক করব, তো ইনসার্টে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু একটি বাটন অ্যাড হয়ে গেছে। তো বাটনটা একটু বড় করে নিলাম। তো এখানে মানে এটা দেওয়ার মূলত উদ্দেশ্য কি, আমরা এটা যদি আমি উপরে দিয়ে দিই, তো যখন আমরা মানে আমাদের ওয়েবসাইটটা অন্য কেউ দেখবে, তো এখানে যদি ভিজিট মাই ইউটিউব বাটনটা দেখা যাবে ওদের প্রিভিউতে, তো ওরা যখন আমাদের এই বাটনটাতে ক্লিক করবে, তো আমাদের সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তো কেন নিয়ে যাবে, যখন আমরা এই বাটনে ক্লিক করার পর আমরা যে নিচে লিঙ্কটা দিছি, ওই লিঙ্কটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো এখানে আমরা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবো বা যে কোনো লিঙ্ক দিয়ে আমরা উপরে লিখে দেবো যে ভিজিট মাই ওয়েবসাইট বা ভিজিট মাই ইউটিউব চ্যানেল বা ভিজিট মাই ইনস্টাগ্রাম, ভিজিট মাই ফেসবুক, যে কোনো লিঙ্ক আপনারা দিতে পারেন। তো আমি ভিজিট মাই ইউটিউব চ্যানেল লিখে, তো আমরা এটাকে ধরে ড্র্যাগ করে একটু উপরে নিয়ে আমি আমার এই যে টেক্সট বক্সটা ছিল অ্যাবাউট মি, যে টেক্সট বক্সে ছেড়ে দিলাম। তো টেক্সট বক্সে ছেড়ে দেওয়ার পর আমাদের কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমাদের যে অ্যাবাউট মি অপশনটা, সরি অ্যাবাউট মি যে পেজটা, এই পেজটার নিচে টেক্সটের নিচে আমাদের ভিজিট মাই ইউটিউব চ্যানেল যে বাটনটা আছে ওইটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা কীভাবে অ্যাড করবেন, এটা প্রথমে আপনারা এখানে নিয়ে নেবেন, লিঙ্ক দিয়ে আপনার ইনসার্ট করে নেওয়ার পর এটা ক্লিক করে ধরে আপনার ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর আমাদের লিঙ্কটা অটোমেটিক বড় হয়ে যাবে, কারণ আমাদের বক্সটা যতটুকু সাইজ ততটুকু এই পরিমাণ আপনাদের বাটনটা বড় হয়ে যাবে। তো আমাদের কিন্তু এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তো এটা আমরা একটু পরে প্রিভিউতে দেখতে পাবো। তো আমাদের অ্যাবাউট পেজটাও মোটামুটি, অ্যাবাউট মি পেজটাও মোটামুটি সাজানো হয়ে গেছে, আর হোম পেজটা তো সাজানো হয়েছে। তো আপনারা এরকমভাবে পোর্টফোলিও পেজটা তো সাজাতে পারেন, এক্সপিরিয়েন্সে সাজাতে পারেন, বা এক্সপিরিয়েন্সের সাব পেজ রিসেন্ট ওল্ডেও আপনারা বিভিন্ন জিনিস বা বিভিন্ন টেক্সট দিয়ে বা বিভিন্ন ইমেজ দিয়ে সাজাতে পারেন, ইভেন্টে সাজাতে পারেন, বা ভিডিও অ্যাড করে আপনারা সাজাতে পারেন। আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা সাজাতে পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু আমাদের গুগল সাইটসে যে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো আমাদের ফলো করতে হবে। তো এটা কিন্তু একদম ইজি, ধরবেন টান দিবেন, টান দিয়ে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, তো আমাদের মানে ইজিলি একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো আপনাদের মানে মোটামুটি একটি ওয়েবসাইট তৈরির একটি ভিডিও, মানে ওয়েবসাইট তৈরি করে দেখালাম। তো তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা অ্যাবাউট মিয়ের ইমেজটাও চেঞ্জ করে নিতে পারি। তো ইমেজটা চেঞ্জ করার জন্য আমরা যখন ব্যাকগ্রাউন্ডে মাউসের কার্সরটা রাখবো, তখন এখানে আপলোড অপশন আসবে। তো আপলোড অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কিছু সময় লোডিং হয়ে আমাদের কম্পিউটারে বা মোবাইলের বা ডেস্কটপে, সরি ল্যাপটপের নিজের ড্রাইভে নিয়ে যাবে। তো আমি এখান থেকে একটি জিপ সিলেক্ট করে দিচ্ছি। তো অ্যাবাউট মি যে জিপটা আছে, জিপ ইমেজ, ওইটাতে অ্যানিমেটেড ইমেজ, ওইটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর আমাদের অ্যাডজাস্ট কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই জিপ ইমেজটা অ্যাডজাস্ট হচ্ছে, তো অটোমেটিক আমাদের কিন্তু ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের হোম পেজটাও কিন্তু মানে আমাদের জিপ ইমেজটা অ্যাড করার ফলে অনেক সুন্দর লুক দিচ্ছে। তো আমাদের এখানে একটু লোডিং হচ্ছে, নেটে প্রবলেম, তো একটু লোডিং হোক। এর আগে আমরা এই অ্যাবাউট মি, সরি, হ্যাঁ চলে এসেছে, যে আমাদের হোম পেজটাও কিন্তু আমাদের জিপ ইমেজ দেওয়ার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে, ছবিগুলি নড়াচড়া করতেছে, অ্যানিমেটেড ইমেজ। তো আমরা অ্যাবাউট মি তো এরকম একটি অ্যানিমেটেড ইমেজ দিয়ে দিয়েছি। তো আপনারা এগুলি গুগল সাইট থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, সরি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা গুগল থেকে নামিয়ে নিতে পারেন লাইসেন্স দেখে। বা এরকম করে সেমভাবে পোর্টফোলিওতে যাবেন। তো পোর্টফোলিও আমাদের কিন্তু আগের এই যে প্রথমে যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করছি এটাই ছিল রয়েছে, তো এক্সপিরিয়েন্স আমরা সেটাই পাবো। তো আপনারা যদি এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ডের এক্সপিরিয়েন্স পেজের ব্যাকগ্রাউন্ডটা পাল্টাতে চান, তাহলে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আমরা এখন আপলোড করবো না, এখন সিলেক্ট করবো। তো সিলেক্ট করে মানে সিলেক্ট মানে হলো আমরা গুগল থেকে নিয়ে নিব। তো গ্যালারি মানে গুগলের সাজেস্টেড কিছু পিক এখানে অ্যাড রয়েছে, তো আমরা এখান থেকে কিছু ইমেজ নিব। তো আমরা নিয়ে নেব এটা, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করব। তো ইনসার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে ইমেজটা, তো অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো অ্যাডজাস্ট হওয়ার পর আমাদের কিন্তু অনেক সুন্দর একটা, মানে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, অনেক সুন্দর একটা বিষয় কিন্তু। তো আমরা ইভেন্টও সেম এরকমভাবে ইমেজ দিতে পারি। তো আমরা এটারও ইমেজটা পাল্টায় নিচ্ছি। তো পাল্টানোর জন্য আমরা আপলোডে ক্লিক করলাম। তো আপলোড আমার মনে হয় অ্যানিমেটেড ইমেজ ইভেন্টে
ইভেন্টের অ্যানিমেটেড ইমেজ নাই। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে আমরা গুগল সাজেস্ট থেকে কিছু যে কোনো একটা পিক দেখে নিই। তো আমি ধরেন এই যে এটা নিয়ে নিব, ঠিক আছে, ইভেন্টস। তো এটা সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি ভিডিওসে তো নিতে পারি। তো ভিডিওসে আমি একটা অ্যানিমেটেড ইমেজ নিই। তো অ্যানিমেটেড ইমেজ নেওয়ার পর ইমেজে ক্লিক করে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের ড্রাইভে নিয়ে যাবে। ড্রাইভে নেওয়ার পর আমি ভিডিও যে অ্যানিমেটেড ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ডে দিব। সরি, এটা না, আমি আরেকবার চেঞ্জ করে নিচ্ছি। এই যে এটা হবে, এই যে আমরা অ্যানিমেটেড আরেকটা ইমেজ নিয়ে নিলাম ভিডিওতে, সরি ভিডিওস পেজে, ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ইমেজ নিলাম। তো আপনারা সবগুলোতে অ্যানিমেটেড ইমেজ নিতে পারেন, বা যে কোনো আপনার যে পেজে মনে চায় অ্যানিমেটেড ইমেজ নেবেন, অ্যানিমেটেড ইমেজ নেবেন, বা গুগল থেকে সাজেস্টেড যে কোনো ফটো নিতে পারেন, বা আপনি গুগল থেকে একটা ছবি দেখলেন, তো ছবিটা ইউআরএল কপি করে আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন। গুগল সাইজ ওটু ওই ইউআরএলটা ওটু ইউআরএলটা আপনাদের ওই ইউআরএলটাতে যে পিকটা আছে ওইটা এখানে ওটু অ্যাড করে দেবে। তো আমাদের মোটামুটি আপনারা আমি হোম পেজটা আর অ্যাবাউট মি পেজটা কিছু অল্প ডিজাইন করে দেখালাম। তো আপনারা সেমভাবে পোর্টফোলিও, এক্সপিরিয়েন্স, ইভেন্টস, ভিডিওস এই পেজগুলিও ডিজাইন করতে পারবেন। আপনাদের নিজের ইচ্ছা মতো পেজ নিতে পারবেন বা সাব পেজ নিতে পারবেন। তো আমরা এখন দেখবো আপনারা যে ওয়েবসাইট বানাইছেন এখন কিভাবে এটা পাবলিশ করবেন, বা আপনাদের বন্ধুদের কাছে কিভাবে দিবেন, শেয়ার করবেন। তো এটা করার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত পাবলিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ওয়েবসাইটে কিন্তু কেউ দেখতে পাবে না। তো দেখার জন্য আপনাদের অবশ্যই পাবলিশ করতে হবে। তো এর আগে আমি একটা কথা বলেছিলাম যে আপনাদের প্রিভিউ দেখাবো, তো অবশ্যই পাবলিশের আগে আপনারা প্রিভিউ করে দেখবেন যে ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। তো প্রিভিউ করার জন্য আপনাদের কিন্তু ওয়েবসাইটের উপরে যে মেনুটা আছে ওই মেনুর একদম ভিডিওসের উপরে দেখতে পাচ্ছেন প্রিভিউ, যে আমাদের ল্যাপটপ এবং মোবাইল একটি আইকন আছে, ওই আইকনে প্রিভিউ নিচে লেখা সাজেস্ট করছে, ওইখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কিছু সময় লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আমাদের সরাসরি নিয়ে আসলো প্রিভিউ পেজে। তো প্রিভিউ পেজটা হলো আমরা মানে আরেকজনকে দিলে সে কিভাবে দেখতে পাবে, মানে তার সামনে কেমন দেখাবে আর কি। তো দেখতে পাচ্ছেন তার সামনে কেমন দেখাবে। বেশি একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো দেখেন এই যে আমরা কন্ট্রোল মানে লোকেশনটা দেখতে বলতেছে, তো আমরা এখানে ক্লিক করলেই সরাসরি আমাদের ম্যাপে নিয়ে যাবে। তো আমরা ভিডিওসে ক্লিক করলে আমরা এখানে ভিডিওস দেখতে পারবো। এখানে Hello everyone, ক্লিক I করলাম, will এখানে দেখতে পাবো ভিডিওস। তো আমাদের ইমিডিয়েট এই ইমেজগুলি নড়াচড়া করতেছে। তো আমরা যদি অ্যাবাউট মিতে যাই, অ্যাবাউট মিতে যাওয়ার পর আমাদের অ্যাবাউট মি যে এই যে ভিজিট মাই চ্যানেল, তো এখানে একটা জিনিস দেখেন, আপনাদের কিন্তু ইমেজ কারাপশন ইমেজ যেই ইমেজ ক্যারোসেল যে অপশনটা থেকে আমরা ইমেজগুলো অ্যাড করেছি, এটা দেখেন আমরা মানে প্রিভিউ যখন দেখতেছি ওইখানে ওই সময় কিন্তু মানে ছবিটা অটোমেটিক একটার পর একটা আসতে থাকবে। তো আপনাদের যারা কাছে শেয়ার করবেন তাদের কাছে এরকমই দেখাবে, একটার পর একটা আসতে থাকবে। জিনিসটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা আরেকটি বাটন কিন্তু অ্যাড করেছিলাম, ভিজিট মাই ইউটিউব চ্যানেল। যখন আমরা এইটাতে ক্লিক করব সরাসরি কিন্তু আমাদের আরেকটি নিউ ট্যাবে ওপেন হয়ে আমাদের সরাসরি কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো এটা আমার ওল্ড ইউটিউব চ্যানেল ছিল। তো এটা আবার এই ভিডিওটা মানে আপলোড করে রানিং করলাম। তো আপনাদের কিন্তু এটা বাটনে ক্লিক করলে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো আমাদের এখন প্রিভিউটা আপনারা দেখলেন, কিভাবে দেখবেন। তো আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা এখন ওয়েবসাইটটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমাদের নিজে সরি এখানে আমি ক্রস করে দিচ্ছি, ঠিক আছে, এক্সিট প্রিভিউ। তো ক্রস করে দেওয়ার পর আমাদের এক্সিট প্রিভিউ এডিটিংয়ে চলে আসছে। তো আমরা এখন ওয়েবসাইটটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমাদের যে পাবলিশ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাবলিশ অপশনে ক্লিক করব। একদম ডান পাশের কোনায় উপরের কোনায় পাবলিশ অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ইন্টারফেস চলে এসেছিল। আমি এটাকে আমার সাজেস্টেড ছিল, তো এটাকে আমি কেটে দিলাম। তো এখানে আপনারা কিভাবে মানে ডোমেইন দিবেন। তো ডোমেইন দেওয়ার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ডোমেইনটা কীরকম হবে, যে https
sites.google.com বাই ভিউ বাই, মানে এই যে এটুকুর পর ভিউ বাইয়ের পরে যে ইউআরএলটা থাকবে ওই ইউআরএলটা আপনি এখানে লিখে দিবেন, মানে কাস্টম ইউআরএল। মানে এত না, কারণ এখানে গুগল সার্চের একটা রেফারেন্স আছে, কারণ গুগল সার্চ থেকে আপনি তৈরি করছেন, তো গুগল সার্চের ইউআরএলটা অবশ্যই থাকবে। তার পাশাপাশি আপনার যে কোনো একটা মানে ছোট্ট একটা কাস্টম ইউআরএল দিবেন, যে ভিউ বাইয়ের পাশাপাশি আপনার ইউআরএলটা থাকবে, যাতে আপনি চিনতে পারেন বা আপনাকে চিনতে পারে যে আপনার নামে ওয়েবসাইটে আছে। তো আমি এখানে যদি দেই পরম সাহা, যদি দেই, তো আমরা পরম সাহা লেখার পর আমাদের কিন্তু মানে ইয়েটা নিয়ে নিছে, আমাদের এই মানে ডোমেনটা নিয়ে নিছে। আবার যদি আমি শুধু পরম দেই, কিন্তু জি শুধু পরম দিলাম, হয়তো ডোমেনটা নিবে না, এই যে দেখেন নেয় নাই কিন্তু। তো আমাদের মানে ডোমেনটা একটু বড় করে নিলাম, বা আপনারা যদি আবার আমার পরম সাদার পর ডোমেনটা নিবে, কিন্তু আবার যদি আমি পরম দেই তো ডোমেনটা নেয় নাই, কিন্তু আবার যদি আমি কিছু সংখ্যা অ্যাড করি, ধরেন আমি 12 অ্যাড করলাম, তো 12 অ্যাড করার পর আমাদের কিন্তু নেয় নাই, তো আরও কিছু সংখ্যা অ্যাড করি 30, তো 30 অ্যাড করার পর্যন্ত নিচে। তো আপনাদের কিছু সংখ্যা অ্যাড করবেন বা কিছু বিশেষ ক্যারেক্টার অ্যাড করবেন, বা আপনারা কিছু মানে একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, বা বিশেষ ক্যারেক্টার অ্যাড করলে আপনাদের নিয়ে নেবে। তো যতক্ষণ পর্যন্ত নিবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের এখানে সাইন উঠবে না। তো টিক চিহ্ন যতক্ষণ পর্যন্ত টিক চিহ্ন যে সময় উঠবে, মনে করবেন যে মানে আপনি ভাবেন যে আপনাদের ডোমেনটা নিয়ে নেবে। তো আমরা, তো আমি এখানে দিয়ে দেবো, ধরেন আমি এখানে দিয়ে দেবো 2, ঠিক আছে, যেটা আছে এটাই থাক, হ্যাঁ যেটা সেটাই থাক। তো কাস্টম ডোমেন, তো কাস্টম ডোমেনটা একটু ঝামেলা, কারণ আপনি যদি আপনার আগে থেকে কোনো ডোমেন কিনা থাকে, তো আপনাকে এটা এখানে অ্যাড করতে পারেন, বা ম্যানেজ ডোমেন আপনি ম্যানেজ করে এখান থেকে মানে গুগল থেকে আপনি ডোমেন কিনে নিতে পারেন, কিনে দিতে পারেন, বা আপনার ডোমেন কিনা থাকলে এখানে অ্যাড করতে পারেন, এটাই আর কি। তো হো ক্যান ভিউ মাই সাইট, মানে আমার সাইটটা কে কে দেখতে পাবে, তো আমি এনিয়ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে এনিয়ন। তো আমি যখন ম্যানেজে ক্লিক করব, তো ম্যানেজে ক্লিক করাবো, আমার কিন্তু সামনে মানে অপশনটা একটু লোডিং হচ্ছে, তো লোডিং হোক, লোডিং হওয়ার পরে আমাদের সামনে ইন্টারফেসটা আসবে। তো লোডিং হওয়ার পর আমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা চলে এসেছে। তো আমাদের কিন্তু বর্তমানে পাবলিক যে অপশনটা আছে, মানে এভরিওন এনিয়ন, এটা সিলেক্টেড অবস্থা। এখন কিন্তু আমাদের মানে এটা থেকে কিভাবে বের হব, আমাদের কিন্তু ক্রস অপশন নাই। এখন যদি ডানে ক্লিক করি, মানে যেটা আপনাদের যদি কোনো বোল্ড সেটিংসে ক্লিক করে হয়ে যায়, তো আপনাদের ডানে ক্লিক করতে কিন্তু সেট হয়ে যাবে। তো আপনার ক্রস নাই, এটা থেকে কিভাবে বেরোবেন, তার থেকে বাঁচার উপায় হলো আপনারা যদি আপনার মানে ফাঁকা জায়গায় একটি ক্লিক করেন, তো কিন্তু আপনাদের এখান থেকে অটোমেটিক বের করে নিয়ে আসবে। তো আমাদের ওয়েব অ্যাড্রেসের বা ডোমেনে যে কাজটা, এটা দেখলাম কাস্টম ডোমেনেও, মানে এটা যদি আপনার ডোমেন কিনে থাকে তো দিতে পারেন বা ম্যানেজ করে দিতে পারেন। তো এটা আমাদের আপাতত দরকার নাই, যেহেতু আমরা গুগল সাইটসে ডোমেন, গুগল সাইটসে এবং আমরা কিছু কাস্টম সাইটে ছোট একটি ডোমেন দিলাম। তো হো ক্যান ভিউ মাই সাইট, এটাও আমরা এনিয়ন করে দিলাম। তো সার্চ সিটিং, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিনস টু নট ডিসপ্লে মাই সাইট, মানে এটার মানে হলো আপনার সাইটটা কেউ সার্চ করে দেখতে পাবে কিনা। তো এটা যদি আপনি টিক মার্ক দেন, তাহলে আপনার সাইটটা কেউ সার্চ করে দেখতে পাবে না। যদি টিক মার্ক না দেন, তাহলে আপনার সাইটটা মানুষ সার্চ করেও, গুগলে সার্চ করেও দেখতে পাবে। তো আমি টিক মার্ক নাই দিলাম, টিক মার্ক আমি উঠিয়ে দেবো, যে টিক মার্ক না দিয়ে আমি এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে যখন ক্লিক করব, আমি পাবলিশে ক্লিক করে দিলাম। তো পাবলিশে ক্লিক করার পর আমাদের কিন্তু লোডিং হচ্ছে পাবলিশিং। তো পাবলিশিং হচ্ছে, পাবলিশিং হওয়ার পর আমাদের নিচে কিন্তু ইউর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুলি। তো আমি এখানে ভিউতে ক্লিক করলাম। তো ভিউতে ক্লিক করার পর আমাদের কিন্তু ডাইরেক্ট মানে প্রিভিউ যে ওয়েবসাইট আছে ওইটা নিয়ে গেছে, বা মানুষের সামনে কেমন দেখাবে এটা নিয়ে গেছে। তো আমাদের কিন্তু যে ডোমেনটা অ্যাড করছিলাম, এই যে sites.google.com বাই ভিউ বাই পরম 1230 বাই হোম, মানে এটা হোম পেজ। যদি অ্যাবাউট মিতে যায়, হোমে জায়গায় অ্যাবাউট মি আসবে, আমাদের কিন্তু ডোমেনটা অ্যাড হয়ে যায়। তো আপনি এই কাস্টম ডোমেনটা নিজে মনে রাখতে পারবেন, আপনাদের ওয়েবসাইটের জন্য সহজ হবে। তো এটাই আর কি, মোটামুটি আমরা একটি ওয়েবসাইট তৈরি করলাম। কিভাবে পাবলিশ করবেন এটাও দেখালাম। তো যারা পাবলিশ করতে এখনো পারেন নাই, তো পাবলিশ কিভাবে করবেন এটা দেখালাম। অনেকেই বলছেন যে পাবলিশ করতে পারেন নাই, তো পাবলিশ জিনিসটা দেখালাম। আপনারা অবশ্যই যদি একবার বুঝেন না বুঝেন, তো বারবার ভিডিওটা দেখে আমরা জিনিসটা শিওর হয়ে তারপর পাবলিশ করবেন। তো আপনাদের এখানে কিন্তু আরেকটা অপশন আছে, আপনারা ধরেন মানে আরও কিছু অ্যাড করতে যাচ্ছেন কিন্তু পাবলিশ করে ফেলেছেন, তো আপনারা কীভাবে এডিট করবেন বা কাস্টমাইজ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে
এখানে কিন্তু আমাদের এই যে এডিট দিস পেজ অপশন আছে, তো আপনার যদি মানে আপনাদের যে ইমেলে গুগল সাইটস অ্যাকাউন্ট ওপেন করা আছে, ওই ইমেল থেকে আপনি যদি ওয়েবসাইটে তৈরি করে থাকেন, এখানে আপনাদের সরাসরি দেখাবে এডিট দিস পেজ। তো এডিট দিস পেজে ক্লিক করার পর এখানে ক্লিক করবে, ক্লিক করার পর আমাদের মানে পেজটা এডিট করতে পারবো। তো এখানে যদি আপনি মানে অন্য কিছু অ্যাড করেন, অ্যাড করে মানে অ্যাড করার পর আপনি দেখবেন পাবলিশ যে অপশনটা এটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো অ্যাভেলেবল হওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটটা আবার আপডেট হয়ে যাবে। মানে আপনি কিছু পরিবর্তন করছেন, এটা আবার আপডেট হয়ে গেলে আপনার আর ডোমেন বা দিতে হবে না, ওই ডোমেনেই আপডেট হয়ে যাবে। তো আপনি আবার ডোমেনটা যদি কোনো ব্রাউজারে গিয়ে লিখেন, তো আপনার আপডেটেড ওয়েবসাইটে দেখাবে। তো ভিউয়ার্স, এ পর্যন্ত আপনাদের ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় তা দেখালাম। আশা করি আপনারা সবাই এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এতক্ষণ অনেক সময় নিয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থেকে থাকতে পারে, আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক স্পেলিং বা অনেক ওয়ার্ডই ভুল হয়ে থাকতে পারে। তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো স্পেলিং বা কোনো কথাবার্তাতে আপনারা রাগান্বিত হয়ে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে কোন জিনিসটা আপনার বুঝেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আসসালামু